নমস্কার বন্ধুরা, এই দেখো আমি আরেকটা ফুল বানাচ্ছি নতুন। প্রথমে আমি এখানে 20টা চেইন করে নিব। 20টা চেইন করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে 2টা চেইন স্কিপ করে মানে ছেড়ে আগে রেখে তারপরে আমি 3 নম্বর চেইনে এটাকে ডবল ক্রোশে করছি। তারপরে একই ঘরে আবারও আরেকটা ডবল ক্রোশে করছি। 2টা চেইন নিয়ে আর এখানে 2টা ডবল ক্রোশে নিয়ে 3টা হয়ে গেল। তারপরে আমি নেক্সট চেইনে চলে যাব। এখানেও আমি 3টা ডবল ক্রোশে করব। প্রত্যেকটা চেইনে আমার এখানে 3টা করে ডবল ক্রোশে হবে। পুরোটা আমি এইভাবেই করছি। প্রত্যেকটা চেইনের মধ্যে 3টা করে ডবল ক্রোশে করে পুরোটা 20টা যে আমি করেছিলাম, এখানে আমার 18টা রয়েছে চেইন। কারণ আমি প্রথমে তো 2টা চেইন ছেড়ে দিয়েছি না, তার জন্য এখানে 18টা চেইনের মধ্যে প্রত্যেকটা চেইনের মধ্যে আমি 3টা করে ডবল ক্রোশে করব। করে পুরোটা রাউন্ড এইভাবে কমপ্লিট করছি। তারপরে দেখাচ্ছি, এই দেখো পুরোটা রাউন্ডে আমি কমপ্লিট করে নিলাম। একটা চেইনে 3টা ডবল ক্রোশে। তারপরে এখানে আমি একটা চেইন করলাম, করে আমি এটাকে উল্টো সাইডে দিয়ে ঘুরিয়ে মানে আগে দিকে তো আমরা নিয়ে যাই সিঙ্গেল ক্রোশে করে, এটা আমি উল্টো দিকে নিয়ে আসবো। পেছন দিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিঙ্গেল ক্রোশে করে নিয়ে আসবো। এক একটা ডবল ক্রোশের উপরে আমি এখানে সিঙ্গেল ক্রোশে করছি। এটা একটা সুন্দর ডিজাইন দেখা যাবে যখন আমি ফ্লাওয়ারটাকে গোল করব, এখানে সুন্দর লাগবে দেখতে। তার জন্য আমি এটাকে এইভাবে করে ডিজাইন করছি। পিছন থেকে নিয়ে প্রত্যেকটা চেইনের ভিতরে দিয়ে আমি এইভাবে করে সিঙ্গেল ক্রোশে করে যাচ্ছি পিছন দিকে পুরোটা করে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পুরোটা আমি কমপ্লিট করে নিয়ে আসলাম। করে আমার এখানে এখানে আমার শেষ হয়ে গেল। তারপরে আমি সুতোটাকে এখানে কেটে দিলাম, একটু লম্বা করে রেখেছি। এই সুতোটা দিয়ে এটাকে আমি ফুলটাকে ঘুরিয়ে সেলাই করে নেব। এইভাবে করে আমি ঘুরিয়ে এটাকে এইভাবে করে ঘুরিয়ে একটা ফ্লাওয়ার বানিয়ে নিলাম। তারপরে যে সুতোটা রয়েছে এই সুতোটা দিয়ে পেছন থেকে সুতোটাকে সুই দিয়ে আমি সেলাই করে এটাকে লাগিয়ে নেব। এই দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গেল। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, অবশ্যই আমার ভিডিও পৌঁছে যাবে। আজকের জন্য ভিডিও এখানে শেষ।